আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বক্তা মানুষ না যে বলবো, একটু জোরে বলেন, যেভাবে পারলেন ওইভাবে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تعالى: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. এই মহতী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ, মঞ্চে উপবিষ্ট অত্র এরিয়ার সুযোগ্য ওলামায়ে কেরামগণ, সভার সঞ্চালক ও প্রতিষ্ঠানের পরিচালক, বিভিন্ন অঞ্চল এবং গ্রাম থেকে সমাগত আমাদের দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং কচি ও কাচারা, সাথে আমাদের ইউটিউবার এবং বিভিন্ন মিডিয়ার ভাই সকল, দূরের সফরে ছিলাম, রাতে পৌঁছেছি, বিশেষ কিছু আরাম হয়নি, আবারও ভিড় ভাড়ে ট্রেন দিয়ে নেমে আপনাদের কাছে এসেছি। শরীরটা খুব ভালো নাই বলে যেই এনার্জি থাকা দরকার আলোচনা করার, সেটা পাচ্ছি না। তবে যতখানি পারা যাবে ইনশাআল্লাহ আলোচনা করব, দোয়া করবেন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি আকীদা এবং আকীদার বিভ্রান্তকর বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের এই পত্র এরিয়ায় আপনারা দাওয়াত করেছেন। সকাল থেকে আমি যা শুনছি, আপনারা বহু আলেম ওলামা এবং গবেষক ওলামাদের আলোচনা শুনেছেন এবং প্রায় এখন আলোচনার শেষ দিকে, তাই অনেকে হয়তো ক্লান্তি বোধ করছেন, অনেকে হয়তো খানিকটা ঠান্ডাও লাগছে, আর অনেকে ক্ষুধাও লেগে হবে, বাড়ি যাওয়ার আপনারা প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে আমাকে আলোচনার জন্য আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে, এই বিষয়টিকে দেওয়া হয়েছে, একটু শুনেন। আমি সৌদি আরবের যে শহরে কাজ করতাম তার নাম হলো আল খাফজি, একটি জেলা শহর। সেখানে একটি বাংলাদেশি প্রবাসী ব্যক্তি, হোটেলের মালিক, একবার মারা যায়, একদিন মারা যায়, একজন বাংলাদেশি মানুষ। যেহেতু প্রবাসী, সে কারণে আমাদের প্রবাসে যারা আমরা বিদেশ থেকে যাই, তার বাকি এই সকল কাজগুলো করার জন্য কিছু দায়িত্ব নিতে হয়। আমরা জানাজার নামাজ দিয়ে ফিরলাম, জানাজার নামাজ এবং দফন কফন সব করে ফিরেছি। ইতিমধ্যে আমার অফিসের পাশেই একটা হোটেল ছিল, খাবার হোটেল। সেখানে এক কর্মচারী আছে, সে আমাদের অফিসে মোটামুটি আসা যাওয়া করে, কিন্তু সে সেই জানাজায় উপস্থিত হয়নি। না হতে পারে, কারণ ফরজে কিফায়া, কিন্তু কারণটা অন্য ছিল, সেটা আপনাদের জানা উচিত, সেজন্য বলছি। আমি স্বয়ং তাকে বললাম যে কি ব্যাপার, তুমি জানাজায় যাওনি কেন? তো বলছে যে আমার স্ত্রী গর্ভবতী আছে, ওই জন্য যাইনি। এই কথাটার মানে কি হতে পারে? এই কথাটার মানে হচ্ছে যে এখানে একটা আকীদার বিভ্রান্তি আছে, বড় ধরনের একটা আকীদার সমস্যা আছে।
যে কারণে সে জানাজায় যায়নি, এরকম নয় যে সে জানাজায় যেতে চায় না বা জানাজায় যাবে না বা ওই লোকের প্রতি আক্ষেপ আছে বা রাগ আছে, এরকম কিছু না। কিন্তু একটা বিশেষ আকীদার বিষয় আছে, যে কারণে প্রবাসে ওই হোটেলেরই মালিক মারা গেছে, সেখানে সে কর্মচারী, তারপরও সে তার জানাজায় যায়নি। কারণ স্বরূপ বলছে তার স্ত্রী গর্ভবতী আছে। এর মানেটা হলো এই যে কিছু মানুষ মনে করে, দুনিয়াতে কিছু মানুষ এমন আকীদা ও বিশ্বাস রাখে যে যদি কারো স্ত্রী গর্ভে সন্তান থাকে আর সে যদি কারো জানাজায় শরীক হয়, তাহলে যে লোকটা মারা গেছে মানে সে কোনো মৃত ব্যক্তির নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ছে, তাহলে ওর সন্তানটা হয়তো জীবিত হবে না, মৃত জন্ম নেবে দুনিয়াতে। এই কারণে সে জানাজায় যায়। এটাকে কি বলে? এটাকে বলা হয় আকীদায় বিভ্রান্তি। বলেন তো, এই কথা কি কোন কোরআন ও হাদিসে আছে যে এরকম হলে কারো সন্তান মৃত জন্ম নেবে? এটাও কি কোনো কিছু আছে এমন স্পষ্ট কোনো কারণ যে এরকম হলে তার সন্তান বা তার গর্ভবতী স্ত্রীর কোনো ক্ষতি হতে পারে? এটাও কি শরীয়তে আছে? তাহলে যখন এগুলা নাই, তারপরও যদি কোনো মানুষ এরকম বিশ্বাস রাখে, তাহলে সেই মানুষের আকীদায় গোলমাল আছে, ওটা তাকে শুধরাতে হবে। যদি ওই ব্যক্তির আকীদায় এরকম গোলমাল থাকে, তাকে ঠিক করতে হয়। তাহলে আপনার এবং আমারও আকীদায় যদি কিছু ভুল ত্রুটি থাকে, তাহলে সেগুলোকেও আমাদের শুধরে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে কিন্তু তাদের ঈমানকে জুলমের দ্বারা আচ্ছাদিত করে দিয়েছে, মানে তাদের ঈমানে জুলুম মিশিয়ে দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, আর যারা নিজের ঈমানকে জুলমের মাধ্যমে মিশ্রণ করেনি, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য শান্তি রয়েছে আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে ঈমান আনার পর যদি আমাদের ঈমানে এরকম সমস্যা মিশ্রণ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা মুমিনও না, আমাদের জন্য শান্তিও নেই, আর আমরা হেদায়েত প্রাপ্তও না। তাহলে শুধু মুমিন হওয়াটাই যথেষ্ট না, মুমিন হওয়ার পর ঈমানের যত্ন নেওয়া, আর ঈমানের যত্ন নেওয়া মানে হচ্ছে এই যে আমাদের ঈমানকে বেঈমানের আকীদা থেকে বাঁচিয়ে নেওয়া। এটা হচ্ছে আমাদের আরেকটা বড় কর্তব্য। এখন আমরা জানবো যে এই আকীদা কথাটি অর্থ কি। আকীদা শব্দটি আক শব্দ থেকে এসেছে, যার মানে হলো কোনো কিছুকে ভালো করে গিঁট দিয়ে দেওয়া, বেঁধে দেওয়া, একেবারে মজবুত করে দেওয়া, বিশ্বাস করা, এমন বিশ্বাস যাতে কোনো সন্দেহ থাকে না, এমন আস্থা যে আস্থায় কোনো ধরনের সন্দেহ থাকে না, এরকম বিষয়গুলিকে আকীদা বলা হয়। তবে এটা ছিল শাব্দিক অর্থ। এর আবিধানিক অর্থ দুটি। একটি হলো যে কোনো দৃঢ় বিশ্বাস, যে কোনো আস্থা, মানে যেটা আমরা মানি এবং অন্তর দিয়ে বিশ্বাস করি, সেটা ভুল হোক কিংবা সঠিক হোক, এগুলোকে আকীদা বলা হয়। কিন্তু শরিয়ার দৃষ্টিতে আকীদা বলা হয় ওই সকল বিষয়কে যেগুলা ঈমানের 6টি রুকুন রয়েছে। আল্লাহকে বিশ্বাস করা, তার নবীদেরকে বিশ্বাস করা, তার কিতাব আদিকে বিশ্বাস করা, তার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিয়ামতের শেষ দিনের প্রতি বিশ্বাস করা, কিয়ামতের প্রতি বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। আর এই 6টি বিষয়ের আনুষঙ্গিক যা কিছু হয়, এসব কিছুর সংবাদ যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে মেনে নেওয়া, এদের মধ্যে কোন রকম সন্দেহ ইত্যাদি না করাকেই সত্যিকারের আকীদা বলা হয়। একটু উদাহরণ দিই। যেমন আমরা বিশ্বাস করব যে একদিন এই পৃথিবী শেষ হবে, যার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। এখন এই কিয়ামতের দিনটা আমরা বিশ্বাস করি, এটা মৌলিক জিনিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে যখন কিয়ামত নিকটে আসবে, তখন পৃথিবীতে জিনা ও ব্যভিচার বৃদ্ধি পাবে। যখন কিয়ামত নিকটে আসবে, সে সময় মানুষেরা, এমন মহিলারা পৃথিবীতে প্রকাশ পাবে যারা পরনে কাপড় পরার পরেও তারা উলঙ্গ হবে,
পুরুষদেরকে আকৃষ্ট করবে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আরবের মরুভূমি তৃণলতায় ভরে না যায়। তিনি আরো বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জাল না আসে। তিনি এটাও বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশধর থেকে একজন মানুষ যার নাম হবে মাহদী সে এই পৃথিবীতে না আসে, এবং সে আসবে পৃথিবীতে 40 বছর সে শাসন করবে। এগুলো যতক্ষণে হবে না ততক্ষণে কিয়ামত হবে না। এখন আমরা শুধু কিয়ামতের প্রতি ঈমান এনেছি, এই সকল বিষয়গুলোকেও বিশ্বাস করে নেওয়ার নাম হচ্ছে আকীদা। বুঝা গেছে ভাই? তাহলে এখন আল্লাহ এবং আল্লাহ তাআলার সম্পর্কে আনুষঙ্গিক যা হবে ওগুলাও আকীদা। তার রাসূল, তার কিতাব আদি, তার এই সকল ছয়টি বিষয়ের এরকম আনুষঙ্গিক বহু বিষয় আছে, সেগুলোকে সঠিক অর্থে বিশ্বাস করে নেওয়া, অন্তরে মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, কোন রকম সন্দেহ না করা, একই আকীদা বলা হয়। ধীরে ধীরে একটি আমি উদাহরণ দিতে থাকি আর আপনারা একটু শুনতে থাকেন। শুনেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা মনে করে যে সত্যিকারে আল্লাহ এবং মাবুদ হচ্ছেন একজন। এটা ভাই অন্তরের বিশ্বাসের বিষয় না কোন জিনিস আমল করার বিষয়? এই সম্পর্কটা সত্যিকারে মাবুদ আমাদের একমাত্র আল্লাহ, এর সম্পর্কটা কার সাথে? অন্তরে বিশ্বাসের সাথে। এই বিশ্বাসকে আকীদা বলা হয়, আর এটা সহিহ আকীদা। কারণ কোরআনে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ একক। কিন্তু কিছু মানুষ আবার এরকম আছে যারা বলে যে তিনজন মিলে একজন আল্লাহ। তাহলে এটা কি হয়ে গেল? এটাও আকীদা হয়ে গেল। কিন্তু এটা কোন আকীদা হলো? এটা হলো ভুল আকীদা। একজন মানুষ বলছে যে সারা জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তিনি হচ্ছেন খালিক, সৃষ্টিকর্তা, আমরা সকলে হচ্ছি মাখলুক। আর আল্লাহ তাআলা এই সব কিছুকে সৃষ্টি করেছেন, এটাও একটা আকীদা, এটা সহিহ আকীদা। কিন্তু কিছু মানুষ আছে যারা মনে করে যে স্রষ্টা বলে কোনো কিছু না, স্রষ্টা বলে কোনো কিছু নেই, খালেক বলে কোনো কিছু নেই, পৃথিবীতে সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি ও নেচার এই পৃথিবীকে সৃষ্টি করেছে। এবার এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ভুল আকীদা। আর আল্লাহ তাআলার স্রষ্টা, এটা হচ্ছে সহিহ আকীদা। শুনেন, আবার কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব স্থানে আছে। বলে যত কল্লা তত আল্লাহ। কল্লা বুঝছেন? কল্লা মানে কাল্লা, মাথা। বলছে যত কল্লা তত আল্লাহ। আরেক দল বলছে যে মুমিনের আরশ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। কালবুল মুমিনে আরশুর রহমান, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ। বলেন তো এটা সহিহ আকীদা না এটা ভুল আকীদা? আল্লাহ কোরআনে বলেন তিনি তোমাদের সে রহমান যিনি আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহিয়ান বরিয়ান পুত পবিত্র সত্তা আরশে আজিমের উপর সমুন্নত। তিনি তার জাত ও সত্তা পৃথিবীর সব স্থানে নেই। কিন্তু কিছু মানুষ বলছে যত কল্লা তত আল্লাহ, আল্লাহ হর জায়গা মে মौजूद है। ওটাও একটা আকীদা, এটাও একটা আকীদা। বলেন তো দুটাই কি সঠিক আকীদা? আবার শুনেন, কিছু মানুষ এমন আছে দুনিয়াতে যারা বলে থাকে যে ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, আরো নবী আসতে পারে। বলেন তো এই কথা কে বলে থাকে? এই কথা বলে থাকে আহমদী কাদিয়ানীরা। তাদের বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসতে পারেন, হতে পারেন। তাহলে এই বিশ্বাসটা কি সহিহ বিশ্বাস? কিন্তু আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তিনি বলে দিয়েছেন স্পষ্ট রূপে যে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা নয়, কিন্তু তিনি হচ্ছেন নবীদের শেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উদাহরণ দিচ্ছেন, বলেন আমার উদাহরণ আর নবীদের উদাহরণ হচ্ছে একটা সুন্দর ইমারত, একটা সুন্দর ইমারত, একটা অট্টালিকার ন্যায়।
এত সুন্দর যে পৃথিবীর মানুষ যদি সেই ইমারতটাকে দেখে তার প্রশংসা করবে আর বলবে কত সুন্দর বাড়ি, কত সুন্দর ইমারত, কত সুন্দর অট্টালিকা, কত সুন্দর ঘর। আর এইভাবে ঘুরছে আর সবাই প্রশংসা করছে, করতে করতে এক জায়গায় দেখছে যে বাড়ির একটা জায়গায় একটা ইট লাগানো নাই। সবাই ঘুরে ঘুরে দেখার পর ওই স্থানে আসছে আর বলছে কোনো দোষ ত্রুটি না, এটা দোষ মুক্ত বিল্ডিং, কিন্তু এই জায়গার ইটটা যদি লেগে যেত তাহলে আর কোনোই দোষ থাকতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা তিলকাল লাবেনা, আমি হচ্ছি সেই স্টক, সেই ইট, এর মাধ্যমে এই নবুয়ত ও রিসালাতকে শেষ করা হলো, এরপরে আর কোনো নবী ও রাসূল আসবেন না। হ্যাঁ, কোরআনের ওই আয়াত থেকে এটা কত স্পষ্ট। এখন কোন মানুষ যদি বলে পৃথিবীতে আবারও নবী ও রাসূল আসতে পারেন, এই আকীদা বিশ্বাস রাখে, তাহলে তাদের আবারও নবী হবে, নবীর উম্মত হতে পারে, আবার সবকিছুই হতে পারে। বলেন তো তারপরে ঈমানটা আমাদের কোথায় যাবে? শুনেন, এই আকীদাকে ভালো করে বুঝতে হবে। পৃথিবীর কিছু মানুষ আছে তারা বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ নন, তিনি ছিলেন নূরুন নবী, নূরুল্লাহ। কি বলে তারা? যে আমাদের নবী মানুষ না, আমাদের নবী আল্লাহর নূরের সৃষ্টি হয়েছে। এখন বলেন দুইটা বিশ্বাস, আমাদের নবী মানুষের অন্তর্ভুক্ত, আরেকজন বলছে আল্লাহর নবী মানুষ নয়, তিনি আল্লাহর নূরের সৃষ্টি। বলেন দুটো আকীদা এক, দুটো বিশ্বাস এক? এখানে আপনার আমার কি গোলমাল হতে পারে বুঝতে পেরেছেন? শুনেন, তাদের সোজা কথা হচ্ছে যে আল্লাহর নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়েছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা জগৎ সৃষ্টি হয়েছে। তাহলে বলেন তো আমাদের নবী আসলে কার অংশ হলো? যদি বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরে তৈরি হয়েছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কার অংশ হলো? আল্লাহ তাআলা। আচ্ছা, পৃথিবীর সব মানুষ, আমরা এমনকি গরু ছাগল সব, এটা কার নূরে হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে নবীর মর্যাদা কোথায় গেল? নাউজুবিল্লাহ, বিড়াল ছাগল কুকুর সব আল্লাহর নূরের হয়ে গেল লাস্ট পর্যন্ত। এই বিশ্বাসকে বলা হয় সর্বেশ্বরবাদ। যারা মনে করে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, খালেক এবং মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই, খালেক এবং মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে যতগুলো কাল্লা ততগুলো আল্লাহ। এই যে একটু আগে বলছিলাম, এই বিশ্বাসটারই এই বহিঃপ্রকাশ হচ্ছে। কোন মানুষ বলবে যে আমরা আল্লাহর নূরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সারা জগৎ তৈরি। তখন এখন প্রশ্ন আসে যে তাহলে ও মুসলিমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে তৈরি নাকি ভাই? হ্যাঁ, বলেন এই বিশ্বাস রাখবেন? এখন যদি কেউ বলে যে আমার ছাগলটাও নবী মুহাম্মদের নূরে তৈরি, নাউজুবিল্লাহ, তারা গরুটা কার নূরের হবে? এই মাটিটা কার হবে? এইগুলা কার নূরের হবে? ধ্বংস করে দিবে আকীদা ও বিশ্বাস আপনার একটা ছোট্ট কথায়, একটা ছোট্ট বিশ্বাসে। বুঝেন ভাইরা, এরকম কিছু মানুষ আছে দুনিয়াতে যারা মনে করে যে মাল সম্পত্তি মান সম্মান এসব কিছুর দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান তাকে ধন দৌলত দান করেন এবং তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল ও দৌলত দিয়ে থাকেন। কিন্তু এক প্রকার মানুষ এরকম আছে যারা বলে যে মাল ও দৌলতের দেবতা হচ্ছে লক্ষ্মী। বলে না? হ্যাঁ, লক্ষ্মী পূজা হয়। এখন কি করবেন আপনি? এখন কি করবেন? ওটা নেবেন না এটা নেবেন? খালি নিয়েই দেখেন আপনার সব ঈমান নষ্ট হয়ে যাবে ভাই। এজন্য আকীদার বিষয়টা তো ছোট জিনিস নয়। শুনেন ভাইয়েরা, এই আকীদার মধ্যে একটি আকীদা বিশ্বাস হচ্ছে যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য মাবুদ বলে বিশ্বাস করি এবং তাকে যদি আমরা সত্যিকারের ইলাহে হাকিকি মনে করি, আর এই বিশ্বাসের সাথে পৃথিবীতে থাকি, আমাদের যদি কিছু গুনাহ খাতা হয় তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদের মাফ করতে পারেন, আর চাইলে তিনি আমাদেরকে জান্নাত দিতে পারেন, চাইলে শাস্তিতে জাহান্নামও দিতে পারেন, আবার চাইলে জাহান্নাম থেকে বেরও করতে পারেন। কিন্তু এক প্রকার মানুষ আছে তারা বলে থাকে যে না, আল্লাহর কাছে যেতে হলে বা জান্নাত পেতে হলে একখানা পীর ধরতেই হবে, পীর ধরা ছাড়া পার হওয়া যাবে না। বলেন তো এখন কি করবেন? আপনারা ধরেছেন পীর, তো বলছে যার পীর নাই তার পীর শয়তান। এখন আপনারা শয়তানের চেলা হয়ে যাবেন। এগুলা কি ধরনের বিশ্বাস, কি ধরনের বিষয়?
আপনাদেরকে বুঝতে হবে না? আহলুল হাদিস সমাজকে এগুলো চিন্তা করতে হবে না? শুনেন, আরো কিছু মানুষ আছে যারা মনে করে যে গঙ্গায় একটা স্নান দিলে সব গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ, গঙ্গায় একবার গোসল করলে সব পাপ মোচন হয়ে যায়। কিন্তু এর বিপরীতে এটাও বিশ্বাস আছে যে পাপ মোচন ভাই কোনো পানি দিয়ে গোসল করলে হয় না, পাপ মোচন তো হবে তওবা ইস্তেগফার করে এবং ইবাদত বন্দেগী করে। হ্যাঁ, তা দুটি বিশ্বাসকে বরাবর হয়ে যাবে। শুনেন, আর এক প্রকার মানুষ আছে যারা বিড়ালকে দেখে ভয় পায়। এটা তো গোটা বললাম। এবার আর কিছু মানুষ শুনেন, বলছে রাস্তা দিয়ে ড্রাইভিং আপনারা তো অনেকেই জানেন, করছেন, দেখছেন। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আর হঠাৎ একটা বিড়াল সামনে রাস্তা কেটে চলে গেল, বলছে আর যাওয়া যাবে না, অমঙ্গল হবে। যাওয়া যাবে না, কি হবে? অমঙ্গল হবে। কি অমঙ্গল হবে ভাই? বলে হতে পারে আজ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমার গাড়িটা। কেন? বলে বিড়াল রাস্তা কেটে চলে গেছে। ভাই আমি আশ্চর্য, একটা মুসলিম ড্রাইভার আমাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। রাত্রিবেলা ছিল, আমি সামনে বসেছিলাম, আর এরকম একটা বিড়াল সামনে দিয়ে গেল। তো একদম অলরেডি ও মুসলিমদের মতো পুরা গাড়িটাকে খানিক দাঁড় করিয়ে একেবারে পুরাপুরি সেজদা সালামি শুরু করে দিল। বললাম আউযুবিল্লাহ, একজন মুসলমানদের মধ্যে এই বিশ্বাস ও এই সংস্কৃতি কিভাবে আসতে পারে? হ্যাঁ, লাভ ও ক্ষতি, নাফা এবং দর, আর এ সকল কিছুর বিশ্বাস একটা বিড়ালের মধ্যে কিভাবে আসতে পারে? আশ্চর্য হবেন, সমাজের রাস্তাঘাটে ঘুরে বেড়ান কিছু মানুষ, এক বছর একটা চাপ্পল, একটা জুতা পরে ঘষে ফিতাটা ছিঁড়ে গেছে, চপ্পলটা অর্ধেক তার নিচের তলিটা ছিঁড়ে গেছে, তারপরে এখন টোটো রিক্সার পিছনে ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, বলেন এই জুতোই, এই ছেঁড়া জুতোই নাকি তার অ্যাক্সিডেন্ট থামিয়ে দিবে? আশ্চর্য, এই আশ্চর্য বিশ্বাস। আর কিছু মানুষকে দেখবেন গরু ছাগলের গলায় একটা ঝিনুক কামাল, একটা শামুক বেঁধে রেখেছে। কি কারণে? এটাতে বদনজর লাগবে না। আবার কিছু মানুষকে দেখবেন নতুন গাছ গোছালি হয়েছে, কলার গাছ, পেঁপের গাছ, কাঁঠালের গাছ, আমের গাছ, বলছে ফল যেন ঝরে না পড়ে সেই জন্য কোনো সময় একটা এই কি বলে ঝাড়ু, কোনো সময় একটা কুলা, কোনো সময় একটা জুতা, কিছু না কিছু টেঙে দিয়ে আছে। আবার কিছু মানুষকে এমনও দেখবেন আজকাল রাস্তাঘাটায় এই জিনিসটা দেখছি যে পায়ে কালো সুতা পরে বেড়াচ্ছে। এর আগে হাতে টাতে রাখতো, এখন দেখছি ডান পায়ে নাহলে বাম পায়ে কালো কালো সুতা বেঁধে রেখেছে আর পরে বেড়াচ্ছে। এটা আমি মুসলিমদেরকেও বহু সংখ্যক দেখছি, আর ও মুসলিমরা তো করেই। এগুলো কি বিশ্বাস? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আপনি ঈমান তো এনেছেন, কিন্তু ঈমানের উপর আপনি জুলুম করছেন, এমন কাজ করে, এমন বিশ্বাস করে, এমন কিছু রীতিনীতি নিয়ে যার কারণে আপনার ঈমান ধ্বংস হচ্ছে, বিনষ্ট হচ্ছে। ঈমান সোজা করতেই হবে, উপায় নেই। ভাইরা, আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছিলাম যে আমাদের সমাজে, এটা কোনো বাইরের সমাজ না, আমাদের সমাজে কিভাবে এই আকীদা বিনষ্ট হয়েছে মানুষের, আর কিভাবে মানুষেরা এই আকীদায় গোলমাল পড়েছে। এখন এই আকীদার সংস্কার যদি কেউ করতে চায়, তাহলে ভাই আহলুল হাদিস এবং সালাফিরা ছাড়া অন্যরা এই সংস্কারে যায় না। আপনাদের এবং আমাদের মতো ওলামারা, ভাইয়েরা মাদ্রাসা, মসজিদ, দাওয়াতি প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে যখন তাওহীদ এবং আকীদার ইসলাহ এবং সংশোধনের কথা বলছেন, তখন আমাদেরকে অপবাদ দিয়ে দিচ্ছে যে আকীদা কথাটা তো কোরআনেও নেই, এরা আবার আকীদা কেন করছে? এখানে কিছু শিক্ষিত ভাই আছেন দাওয়াত তাবলীগের সাথে জড়িত, যারা এই সংশয়গুলো শুনেন। দুই একটা বলবো আপনাদের। কি বলে? যে আকীদা শব্দটা তো কোরআনে নেই, আকীদা শব্দটা তো হাদিসেও নেই, তো এগুলো আবার কোন জিনিস সমাজেরা নতুন করে নিয়ে আসলো? ভাই আল্লাহর ওয়াস্তে সে সকল ভাইকে একটু জিজ্ঞাসা করেন যে কোরআনে কোন জায়গায় মুস্তাহাব শব্দটি এসেছে নাকি? কোরআনে কোন জায়গায় মাকরুহ শব্দটি এসেছে নাকি? কোরআনে কোন জায়গায় মাকরুহে তানজিহি এই কথাটি এসেছে নাকি? তাহলে ওই সকল পরিভাষা কি কারণে আপনি বিশ্বাস করেন? আপনি এদেরকে এটাও জিজ্ঞাসা করতে পারেন যে হাদিসের অনেক বহু পরিভাষা আছে, কোনটাকে হাসান বলা হয়, কোনটাকে সহিহ বলা হয়, কোনটাকে সহিহ লিজাতি, কোনটাকে সহিহ লিগায়রি। বলেন তো এটা কেন তাহলে করা হলো? তার মানে হলো এগুলা হচ্ছে অন্তর জ্বালা
আর উল্টা পাল্টা প্রশ্ন আসলে ইলমের উপর আধার, ইলমের উপর প্রতিষ্ঠিত প্রশ্ন নয়। আপনারা শুনে অবাক হবেন যে যে সময় যে যুগে আকীদা হয়তো অনেক গুণে পরিষ্কার ছিল, সেই সময় আমাদের ওলামারা সালাফে সালেহিনরা কিতাব এবং বড় বড় গ্রন্থ লিখেছেন আকীদা সহিহ করার জন্য, সঠিক করার জন্য। অথচ সেই যুগে এতগুলা গোলমাল আকীদা ছিল না। দুই একটি বইয়ের নাম শুনেন। প্রথমত যে বইটির নাম বলবো তার লেখক হচ্ছেন আবু বকর আল ইসমাইলি। তার মৃত্যু হয়েছে 371 হিজরিতে। 371 হিজরি মানে বুঝছেন, আজ থেকে প্রায় 1100-1150 বছর পূর্বে সেই সময় ওলামারা বই লিখছেন আকীদা সম্পর্কে। তার বইটার নাম হচ্ছে ইতিকাদু আইম্মাতিল হাদিস। কোথায় আমরা শুনেন আরেকজন শাইখের নাম শুনেন, তার নাম হচ্ছে বাইহাকি। কে না ছিলেন বাইহাকি? হাদিসের নাম শুনছেন তো অনেক সময়। সেই বাইহাকি রাহিমাহুল্লাহ বই লিখছেন, তার মৃত্যু 458 হিজরিতে। তিনি আল ইতিকাদ লিল বাইহাকি, তার বইটার নামই হচ্ছে আল ইতিকাদ। আরো শুনেন শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আবুল কাসিম লালাকাই, তার মৃত্যু হচ্ছে 418 হিজরিতে। তিনি সেই সময় বই লিখছেন এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয়ে। আরো শুনেন আকীদাতুস সালাফ আসহাবুল হাদিস, আসহাবুল হাদিসের আকীদা এ সম্পর্কে বই লিখছেন আবু উসমান আস-সাবুনি, যার মৃত্যু হয়েছে 449 হিজরিতে। তাহলে ভাই এই আকীদাটা কি আমরা সহজ মনে করি? আমি আপনাদেরকে এ কথাই বলবো যে আকীদার শুদ্ধিকরণ মানেই হচ্ছে ঈমানের শুদ্ধিকরণ। আকীদা বেঠিক হওয়া তার মানে হচ্ছে ঈমান বেঠিক হওয়া। আকীদায় গোলমাল হওয়া তার মানে হচ্ছে ঈমানে গোলমাল হওয়া। আকীদা আমাদের সঠিক করতেই হবে। এগুলা ছিল ভাই ব্যক্তি পর্যায়ের কিছু আকীদা। আপনি কি জানেন ইসলাম, যে ইসলামকে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নিয়ে আসলেন, আর এই পৃথিবীতে ইসলামকে পরিপূর্ণ যখন হলো, আল্লাহ তাআলা যখন পূর্ণতা দান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মৃত্যু দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত ছেড়ে গেছিলেন এই দুনিয়াতে, তারপরে এই ইসলামের অঙ্গনে সর্বপ্রথম যে লোকদের আকীদা বিনষ্ট হয়, যারা সবচেয়ে প্রথমে এই ইসলামী জামাতকে ধাক্কা দেয়, সেই দলটার নাম হচ্ছে শিয়া ও রাফেজি। আপনি তাদের আকীদা সম্পর্কে জানেন? ওরা কি মানহাজ এবং তাদের আকীদায় কি মানহাজ রয়েছে? তারা সর্বপ্রথমে বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক অভিযান থেকে ফিরে আসছেন, একটা জায়গার নাম হচ্ছে গাদিরে খাম, গাদিরে খুম। এই গাদিরে খুম মানে খুম একটা লোকের নাম ছিল বা ওই এরিয়ার নাম ছিল, ওই এরিয়ার পুকুরওয়ালা। তো খুমের পুকুর নামে এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বিশেষ কারণে একটু বিশ্রাম করলেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওসিয়ত করলেন, সহিহ মুসলিমের হাদিস। সেই সকল শিয়া ও রাফেজিরা বলে দিল যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হওয়ার জন্য ওসিয়ত করেছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর, উমর এবং ইত্যাদি সাহাবীরা খলিফা হতে দিল না, তারা নিজেই খলিফা হয়ে গেল। এই মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে তারা সম্পূর্ণ আহলুস সুন্নাহকে, বলতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথমে বলল যে এরা হচ্ছে খায়েন। খায়েন মানে খেয়ানতকারী। নবীর ওসিয়তের এরা এই আমানতকে খেয়ানত করেছে। তারপরে কিছু সময় পর বলল এরা হচ্ছে মিথ্যুক, তারপরে বলল এরা হচ্ছে মুনাফিক, তারপরে বলল এরা হচ্ছে কাফের। এখন অধিকাংশ শিয়া আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সারা জগতের আহলুস সুন্নাহকে কাফের মনে করে। সে কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলে তারা বলে লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ হোক আবু বকরের উপরে, আল্লাহর অভিশাপ হোক উমরের উপরে। এরকম মন্তব্য তারা করে থাকে, আপনারা ইন্টারনেট ইত্যাদিতে দেখতে পান। ভাই এই সকল বিষয় হচ্ছে আকীদার বিভ্রান্তি। শুনেন এই ইসলামটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কারা প্রচার করেছিল? আমরা ছিলাম ওই যুগে, আমাদের বাপ দাদা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ইসলাম প্রচার কে করেছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখন যদি সাহাবাদেরকে কেউ বলে যে সাহাবারা নাউজুবিল্লাহ মুনাফিক ছিল বা মিথ্যুক ছিল বা ধরে নেন কাফের ছিল, কেউ যদি বলে,
তাহলে তাদের মাধ্যমে এখন আমাদের কাছে ইসলাম এসেছে, তার মানে মুনাফিকের ইসলাম আমরা মানি। কথাটা সমস্যাটা বুঝতে পারলেন? ভিতরে রহস্যটা বুঝতে পারলেন? যে সাহাবাদেরকে যদি কেউ মুনাফিক বলে দিতে পারে, ইসলাম শত্রুরা যদি তাকে মুনাফিক প্রমাণ করে দিতে পারে বা কাফের প্রমাণ করে দিতে পারে, তাহলে এই মুনাফিকের ইসলাম আমরা মানছি, কারণ তাদের হাত ধরেই আমরা মুসলমান এবং ইসলাম গ্রহণ করেছি। আপনি এটাকে তো সহজ মনে করেন? সেই কারণে শুনেন, বিশিষ্ট মুহাদ্দিস আবু যুরআ তিনি বলেন রাহিমাহুল্লাহ যে ইদা রাআইতা আর-রাজুলা ইয়ানতাকিসু ফি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তোমরা দেখো কোন মানুষকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে এ কটাক্ষ করছে, এ গালগালাজ করছে, গালমন্দ করছে, অভিশাপ দিচ্ছে, তাহলে জেনে রাখবে এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে ইসলাম শত্রু। আপনি কি মনে করেন সেই শত্রুরা এই দুনিয়া থেকে মুছে গেছে? এই শত্রুরাই আজকাল আহলুস সুন্নাহর সবচেয়ে বড় শত্রু, যে কারণে মিডল ইস্টে বিরাট সমস্যা। আপনারা উপরের মিডিয়ার কথা শুনেন, সেটাই আপনারা প্রচার করেন ও বিশ্বাস করেন, কিন্তু অভ্যন্তর রহস্য আপনারা অনেকেই বুঝেন না, বুঝতেও চান না। মিডল ইস্টে একমাত্র সৌদি আরব সেই দেশ, যে দেশ তৌহিদের উপর প্রতিষ্ঠিত, যারা হজ করতে গেছেন নিজ চোখে দেখেছেন। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গর্ব করার মতো একটা যদি দেশ থাকে, আর ইসলামের খিদমত করার যদি একটা এই যুগে সবচেয়ে আগে কোনো ব্যক্তিত্ব থাকে, আর এই যুগে গরিব দুঃখী এবং মুসলিম জগতের জন্য কেউ যদি নিজের দান খয়রাত করার কোনো একটা লোক থাকে, এই পৃথিবীতে কোনো একটা দেশ থাকে, তাহলে আমরা সেই দেশকে চিনি ও জানি। কিন্তু সেই দেশের উন্নতি ও অগ্রগতি যেন আর আগাতে না পারে, সেজন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ওই সকল লোকেরাই করে যাদেরকে রাফেজি ও শিয়া বলে, যেন এই মিডল ইস্ট সহ বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই দেশটি, বিশেষ করে আহলুল হাদিসদের এই দেশটি যেন আর আগে বাড়তে না পারে। আপনারা শুনছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে কথা, যে তাদেরকে যারা গালমন্দ করবে তারা ইসলাম শত্রু। আপনি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মনে রাখবে আমার একটি কথা, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কোন ব্যক্তি যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দেয়, আরো শুনেন, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দেয়, কিন্তু আমার সাহাবীরা যদি তাদের জীবনে এক অঞ্জলি, মানে দুই হাত ভরে যতটুকু হয় এতটুকু, কিংবা নিষ্পুত, কিংবা এক অঞ্জলি এক হাতের তালুতে যতখানি আছে, তারা যদি এতখানি কিংবা এতখানি খরচ করেছে, আর তোমরা যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দাও, তবুও তাদের মতো হতে পারো না। এখন ওই সকল সাহাবীদেরকে যারা গালি দেয়, আশ্চর্য বিষয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছেন আবু বকর, যার জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নিজের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাতে দুইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইমামতিতে নামাজ পড়েছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কাফের ও মুনাফিক বলতে পারে, সেই রকম সংগঠন যদি আজ এই মালদা হরিশ্চন্দ্রপুরে কাজ করে, তাহলে আপনারা ওদের সাথে যদি যোগ দেন, তাহলে আপনারা কোন আকীদার মানুষ? এই প্রশ্নটা ভাববেন, এর রহস্য উন্মোচন করে দেব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে গালি দেয়, যারা আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা সমগ্র আহলুস সুন্নাহকে গালি দেয়, সেই সকল বই পুস্তক পড়ে, খেলাফত ও মুলুকিয়াত পড়ে আমাদের কিছু ভাই মওদুদী সাহেবের কিতাব পড়ে বিভ্রান্ত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দেওয়ার স্পর্ধা পেয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে বলা হয় আমরা সাধারণ ভাষায় শেলো শালা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বোনের নাম উম্মু হাবিবা, তার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল, সেই আমির মুআবিয়াকে যারা আমাদের মতো আহলুল হাদিসের সমাজে থাকার পরও যারা প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে বলা হয় মুমিনদের মামু বলা হয়। আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমিনদের মামাকে যারা গালি দেয়, তাদের দলে যারা যোগ দেয়, ওই সকল লোকের আকীদা ঠিক করার প্রয়োজন নেই। তারা এই কথা বলছে
যে সকল মাহফিল আর এই দাওয়াত তাবলীগ আর এই আকীদা টাকিদা এই সকল কিছু শিখে লাভ নেই, আগে দেশের শাসন ভারটা নেন। কথাটা বুঝলেন কি বলছে? আগে দেশের ক্ষমতা নিতে হবে, ক্ষমতা নিলে সবকে পিটিয়ে ঠিক করে দেওয়া যাবে। এই জন্য এই মাহফিল আর ওয়াজ নসিহত আর দাওয়াত তাবলীগ করে কোনো লাভ নেই। আসলে আপনি দিন কায়েমের, রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছেন কিনা এটা হচ্ছে বড় কথা। সেই জন্য তারা বলেছে সব ফরজের বড় ফরজ হচ্ছে দেশে ইসলামিক দেশ তৈরি করা। ভাই বলেন তো, পৃথিবীতে নবী এবং রাসূলগণ কেন এসেছিলেন? তাদের নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন এই কারণে যে তারা দেশের একটা প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি। কেন? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যেন তোমরা সকলে আল্লাহর ইবাদত করো এবং তাগুত মানে শিরক থেকে দূরে থাকো। নবী হুদ আলাইহিস সালাম, নবী সালেহ আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালাম, নবী শুআয়ব আলাইহিস সালাম সবার সম্পর্কে এসেছে। তারা নিজের জাতি, নিজের কওমে এসেছেন এবং বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। কোন নবী এসে বললেন ভাই যে আমি এই কারণে এসেছি যে আল্লাহ আমাকে একটা দেশ তৈরি করতে বলেছে আর সেই দেশের আমাকে প্রধানমন্ত্রী হতে বলেছে? আপনাদের মগজ ধোলাই করে দিল, এমন করে মগজ ধোলাই করেছে। আপনারা জানেন ভারতবর্ষের পার্লামেন্টে যদি আপনি প্রধানমন্ত্রী হতে চান, ভারতের মুসলিমরা 15% প্রধানমন্ত্রী হতে পারবে? দুটাই রাস্তা আছে। এক রাস্তা হলো আপনি ভোটে যাবেন। বলেন তো, আপনি 15% ভোট পেলেও আপনার এই 557টা না কয়টা এমপি থাকে ভাই পার্লামেন্টে? হ্যাঁ, 47, 543। আচ্ছা, 543টার মধ্যে আপনাকে 1/3 নিতে হবে, তাহলে আপনি প্রাইম মিনিস্টার হবেন। তো বলেন তো, ভারতের মুসলমানরা 1/3 এই 270 বা 300 সিট আনতে পারবে? সবাই যদি ভোট দেয়, তাহলে এটা আমাদেরকে কোন রাস্তা আপনি নিয়ে যাচ্ছেন? আপনারা দ্বিতীয় আরো একটা রাস্তার কথা বলছেন, সেটা নাকি জিহাদ ও সংগ্রাম। আপনি জানেন জিহাদ ও সংগ্রাম কাকে বলে? কোন শর্তে করতে হয়, কখন করতে হয়? আপনার রক্ত গরম হয়ে গেছে, আপনি একটা কথা পুরুষ করে ফুটিয়ে দিলেন, দেওয়ার পর গোটা দেশের সমাজকে, গোটা মুসলিম সমাজকে, মুসলিম সমাজের সকল মসজিদকে, মুসলিম সমাজের সকল মাদ্রাসাগুলিকে, মুসলিম সমাজের সকল দাড়িওয়ালা টুপিওয়ালাকে আপনি বিপদে ফেলে দিলেন। এটা কি ধরনের ইসলাম এবং কি ধরনের বিচক্ষণতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে আছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোখের সামনে তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে, আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন শাস্তি দেওয়া হয়েছে, তার বংশধরকে দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে সবর করো, সবর করো। হ্যাঁ, এই দুই পদ্ধতিতে আমাদেরকে বিভ্রান্ত করা হবে। আর শুনেন ভাইয়েরা, যুবকেরা যারা কিছুদিনে কিছু বই পুস্তক আর ইন্টারনেটের এই সকল গরম আলোচনা শুনে বলছেন আমার আকীদা আমি সহি করে নিয়েছি, এখন ফুট করে আপনাকে কেউ একটা ফোন করে বললো, ভাই আকীদা তো সহি করেছো ঠিক আছে, তুমি বলে আহলুল হাদিস, কোরআন হাদিস তো মানো? হ্যাঁ, কোরআন হাদিস মানি, কারণ আমরা কোরআন হাদিসকে মানার উপর জোর দিয়ে তাদেরকে ঈমান চেঞ্জিং করি। কিছুদিন পর আপনাকে এরকম কোন জিহাদিস্ট আপনার কাছে এসে বলবে যে ভাই তো জিহাদের কথা তো ইসলামে আছে, তুমি কেন করো না? তখন বলছে হ্যাঁ ওটা তো বুঝতে পারি না। তোমাদের এই সকল আলেম ওলামারা, এইসব সালাফি আহলুল হাদিসরা, মদিনায় পড়া মৌলবীরা, মাদানী নামটা বলতে হচ্ছে, এরা তোমাদেরকে খালি এরকম করতে বলে, এই জিহাদ করতে বলে না। এখন ওই ভাই নতুন মানুষ কোন রকমে খালি ইসলামের নামাজ পড়া শুরু করেছে, এখন কখনো ওর মন্তরে ঢুকে গেলে কথা ঠিক, তাহলে এই সকল আলেম ওলামা ভালো না, কারণ এরা এই কথা বলে না। কিন্তু আপনি সত্যিকারের মুসলমান এবং মুমিন হলে আপনি যেমন নামাজের বিধিবিধান শিখেন, ওরকম জিহাদেরও শিখেন এবং দেখেন কোন সময় এটা করতে হবে আর কোন সময় করতে হবে না, কি বলতে হবে আর কি বলতে হবে না। শুধু কি তরবারির জিহাদই জিহাদ হয় না অন্য কিছু হয়? এগুলো আপনি কিছুই জানলেন না, কিছুই বুঝলেন না। শেষ পর্যন্ত যেই ওলামাদের মাধ্যমে আপনি হিদায়াত পেলেন, সঠিক রাস্তা পেলেন, আপনি তাদেরকেই ভুল বুঝে, মন্দ বুঝে তাকে ছেড়ে এখন আপনি ঘোড়া আর তরবারি নিয়ে অন্য জায়গায় যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। আমাদের আলোচনা প্রায় শেষ দিকে চলে এসেছে। আলোচনার সারাংশ স্বরূপ আমি লাস্টে কিছু কথা আরো বলতে পারলাম না।
এখন প্রশ্ন উত্তর পর্ব আছে বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করে দিচ্ছি। এবার আপনাদের কারো প্রশ্ন থাকলে সেটা আপনারা বলতে পারেন। ভাই বারবার ইশারা করছেন, ওনার হয়তো বিশেষ প্রচেষ্টায় এই আলোচনা সভা হয়েছে বা হয়ে গেল প্রায়, তার খরচপাতি থেকে নিয়ে ইত্যাদি ওনার প্রয়োজন আছে। আমি আপনাদেরকে বলবো যে ভিতরে কে কি বলছে করছে এটা দেখতে হয় না। ইসলামের একটা নীতি আছে, আল হুকমু আলা যাহির। আল হুকমু আলা যাহির কথাটার মানে হলো বাহ্যত আপনি যেটা দেখতে পাচ্ছেন, যেটা আপনি নিজের কানে শুনছেন, চোখে দেখছেন, আপনি প্রথমত সেটাই বিশ্বাস করেন। তাহলে উনি যদি এই সকল কাজ বাহ্যত করছেন তাহলে উনি করছেন, আর উনি করলে আপনার যেটা দ্বিতীয় সাহায্য মানে দ্বিতীয় যেটা কর্তব্য সেটা হলো আপনাদের কি বলে যে দানের হস্ত সাহায্যের হস্ত তার দিকে বাড়িয়ে দেওয়া। আমি এর চেয়ে বেশি কিছু আর আপনাদের বুঝাতে পারবো না, বলতে পারবো না।